আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কম বেশি সবারই কিন্তু ইচ্ছা থাকে স্বাবলম্বী হওয়ার, কিন্তু আসলে সবার ক্ষেত্রে বাড়ির বাহিরে যেয়ে চাকরি করে টাকা ইনকাম করা, স্বাবলম্বী হওয়া, সেটা কিন্তু সবাই করতে পারে না, বা অনেক সময় পরিস্থিতির শিকার হয়েও সেটা হয় না, হয়ে ওঠে না। তো আমরা যারা গৃহিণী আছি, যারা সারাক্ষণ ঘরেই থাকি, তাদের মাঝেও কিন্তু কোনো না কোনো ভাবে কিছু না কিছু গুণ থেকে যায়, কিন্তু আসলে সবাই সেই গুণটা খেয়াল করে না, বা হচ্ছে এইটা নিয়েও যে কিছু একটা করা যায় বা ঘরে বসেও যে টাকা ইনকাম করা যায়, সেটা কিন্তু অনেকেই করতে পারে না, বা সেটার পিছনে প্রপার টাইম দিতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু আলহামদুলিল্লাহ পেরেছি। আর আপনাদের সাথে আমি সেই গল্পটাই কিছুটা শেয়ার করব এই ভিডিওটাতে। তো যারা এখন আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এখানে কিন্তু আজকে অনেকগুলো বাজার করা হয়েছে। আসলে এই বাজারগুলো আমি করিনি, আমার হাজবেন্ড করেছে। সে একটা দরকারে উত্তরাতে গিয়েছিল, আর সেখান থেকে হচ্ছে আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছে। আসলে আমি মিষ্টিগুলো দেখে এত খুশি হয়েছি, কারণ এটা আমি অনেক বেশি পছন্দ করি। আর আমাদের বাড়ির আশেপাশের বাজারগুলোতে হচ্ছে এই মিষ্টিগুলো পাওয়া যায় না। আর সাথে কিন্তু সে আমার জন্য দুইটা ছোট ছোট ফুলদানিও এনেছে। আপনারা আমার আগের ভিডিওতে যে ফুলদানিগুলো দেখেছেন, সেগুলো হচ্ছে আমার হাজবেন্ড এনেছিল, কিন্তু সে বুঝতে পারেনি। তখন আমি তাকে বলেছিলাম যে সবগুলো কেন লাল নিয়ে এসেছো, অন্য কালার নিয়ে আসতে পারতে। তখন সে আবার হচ্ছে আমাকে না বলেই দুইটা নিয়ে এসেছে। তো আমি কিন্তু দেখে অনেক বেশি খুশি হয়েছে। আসলে প্রিয় মানুষটার কাছ থেকে ছোট ছোট উপহারগুলো পেলেও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে, বা আমরা অনেক বেশি খুশি হই। তো আজকে কিন্তু মোটামুটি অনেক কিছু কেনা হয়েছে। আর আমি হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতেই কিন্তু বাজারগুলো নিয়ে এসেছে। তাই আমি সেখানে গুছাতে পারিনি, যেহেতু আমি আবার হচ্ছে আমাদের ভাড়া বাসায় আসার সময় এগুলো নিয়ে চলে আসবো সাথে করে। তো আমি ফলগুলোকে একটা গুছিয়ে নিচ্ছিলাম ফলের ঝুড়িতে। আর এখানে আমাদের গাছের কিছু আতা ফল ছিল। আসলে ফলের ঝুড়িতে নিজের বাগানের কোনো ফল থাকলে সেটা দিয়ে ফলের ঝুড়িটাকে সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আতা ফল পাড়তে গিয়ে দেখি একটা বিশাল বড় একটা আতা ফল হচ্ছে বাদুড় খেয়ে নষ্ট করে ফেলেছে। এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় ছিল। তো হচ্ছে আমি পরের দিন সকালে এখানে কেক বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আম, যেহেতু আমি বাসায় শিফট হয়েছি, আর আমি সামনের মাসে আর অন্য আরেকটি বাসায় শিফট হব একটা প্রবলেমের কারণে। তো আমি কেকের জিনিসগুলো কিন্তু নতুন বাসায় নিতে পারিনি, যেহেতু 1 মাসের জন্য আমি বাসাটা নিয়েছি। তাই আমি এত শুধু থাকার মতো যে জিনিসগুলো আমার প্রয়োজন, সেই জিনিসগুলোই আমি বাসায় নিয়ে গিয়েছি। তাই কিন্তু আমার এখন কেকের কাজটা অফ আছে। কিন্তু আমি হচ্ছে চিন্তা করেছি, মানে আমার সবসময় কিছু একটা করার ইচ্ছা ছিল। তো যেহেতু আমার হাজবেন্ড বাইরে গিয়ে চাকরি করতে দিবে না, বা আমি ছেলের জন্য পড়াশোনাটাও তেমন ভাবে কন্টিনিউ করতে পারিনি, তো চিন্তা করেছি এভাবে তো বসে থাকা যায় না। অলস সময় পার করার চেয়ে ভালো ঘরে বসে যদি কিছু একটা করতে পারি। আর যেহেতু আমার রান্না বাড়া বা এসব জিনিসের প্রতি অনেক বেশি শখ করে আমি এই কাজগুলো করতাম বা শিখেছি, তো চিন্তা করেছি এটা নিয়ে আমি কিছু একটা করব। তো আমি হচ্ছে আমার হাজবেন্ডের ক্যান্টিনে, কলেজের ক্যান্টিনে, এবং আমাদের বাড়ির পাশের বাজারে এবং বাড়ির আশেপাশেও কিন্তু এই কেকগুলো সেল করে থাকি। আর আমি আগে আরো অনেক কিছু প্রোডাক্ট সেল করেছি। এর মধ্যে দই, ফিরনি,
রসমালাই, কেক, তারপর হচ্ছে ডোনাট। তো এরকম মোটামুটি অনেকগুলো আইটেম প্রতিদিন আমি বানিয়ে দিতাম, কিন্তু এটা আসলে আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যেত। তাই আপাতত আমি কেকটাই দিয়ে থাকি প্রতিদিন। তো এটা কিন্তু আমার অনেক ডিমান্ডিং একটা কেক। মানে এটা দেখা যায় আমি যদি 2 দিন 3 দিন গ্যাপ দেই তাহলে কিন্তু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করে এই কেকটার জন্যে। তো আমি হচ্ছে প্রায় অনেক দিন ধরেই এই কেকটা দিতে পারছি না, তো আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। তো ইনশাল্লাহ আমি যখন নতুন বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে নিব তখন কিন্তু আমি এটা অবশ্যই আবার স্টার্ট করব। আর যখন আমি দই সেল করতাম তখন কিন্তু প্রায় 60টা 70টা করে দই আমার প্রতিদিন বানাতে হতো এবং দিতে হতো। তো যাই হোক, আমরা যদি আমাদের মধ্যে যে ছোট ছোট গুণগুলো থাকে, এক একজনের এক এক রকম প্রতিভা থাকে, আমরা যদি সেই প্রতিভাগুলোকে প্রপারলি কাজে লাগাতে পারি বা আমরা একটু বেশি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ঘরে বসেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারি এবং আমাদের হাজবেন্ডদের পাশেও হচ্ছে দাঁড়াতে পারি। তো আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই যারা যারা দেখছেন তারা নিজেদের প্রতিভাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন এবং অবশ্যই সেটা কাজে লাগানোরও চেষ্টা করবেন। আসলে প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু করা বা স্বাবলম্বী হওয়া। আর এই কেকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, তারপর হচ্ছে আমি বাসায় চলে গিয়েছি। তো বাসায় গিয়ে আমি সবগুলো রুম, তারপর হচ্ছে রান্নাঘর সবকিছু ক্লিন করে নিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে নাস্তার সময় পার হয়ে যাচ্ছিল। তো যেহেতু আগের দিন মোটামুটি অনেক কিছু বাজার করা হয়েছে, তো চিন্তা করলাম যে আগে টুকটাক কিছু নাস্তা করে নেই, তারপর হচ্ছে রান্না বসাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবকিছু পরিষ্কার করে তারপর হচ্ছে নাস্তাটা রেডি করে নিব। ইনশাল্লাহ আমি নতুন বাসায় গিয়ে যখন সবকিছু গুছিয়ে নিব আবার কন্টিনিউ কেক দেওয়া শুরু করব, তখন কিন্তু আপনাদের সাথে আমি ডিটেলসে সবকিছু শেয়ার করব। তাই সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি চ্যানেলটিকে নিয়ে আরো বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো ভিডিও করার সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু এটা হচ্ছে আগের কোনো অভিজ্ঞতা না, একদম নতুনভাবে আমি এই কাজটি শুরু করেছি এবং নিজের চেষ্টাতেই শুরু করেছি। নিজে নিজে কাজ শিখে পুরোটা ভিডিও নিজে নিজে তৈরি করা আসলে অনেক বেশি টাফ। আবার যদি ছোট একটা বাচ্চা থাকে আর একা হাতে সবকিছু সামলাতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আপনারা কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি অনুপ্রেরণা পাবো। তো আমি হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি আর একটু হালুয়া রান্না করেছিলাম, আর আগের দিনের গরুর মাংস ছিল, আর ভাত রান্না করেছি। তেমন কিছু আমি সকালে করতে পারিনি যেহেতু আমি বাড়ি থেকে এসেছি হঠাৎ করে। আসলে কোনো দিক থেকে আসলেও শরীর ক্লান্ত লাগে। তো আমি এখানে আমার ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন।